দাঁড়ান, এবারের মালিক আমাকে কল দিচ্ছে। এবারের মালিক গোলাম আজম, তাই না? তো আপনারা যারা আছেন, আপনারা অপেক্ষা করেছেন অনেকক্ষণ। আমার কাছে মনে হয় আপনাদের অপেক্ষার নিষ্পত্তি ঘটবে 12ই ফেব্রুয়ারি। এই 12ই ফেব্রুয়ারি ভোট প্রদানের মধ্য দিয়ে আপনারা অর্থ দিচ্ছেন, এটা দিচ্ছেন, সেটা দিচ্ছেন, এটা আসলে মূল জরুরি না। জরুরি হচ্ছে সবাইকে নিয়ে ভোট দিতে যাওয়া, সবাইকে নিয়ে ভোট দিতে যাওয়া, শুধু নিজেরা না। শুধু আমারটা আমি দিলাম ব্যাপারটা এমন না, 1200 মানুষকে বুঝাই নিয়ে ভোট দিতে যাওয়া। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সকালেই সবাই ভোট দিতে চলে যাবেন। যাবেন তো? যাবেন তো? কালকে হচ্ছে, দাঁড়ান, উনি কল দিছে। সালাম আলাইকুম। আপনার উঠানের মধ্যে আছে আমরা। হ্যাঁ আমি জানি, খোঁজখবর রাখতেছি, সবই করতেছি ভাই। ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আমাদের এখানে। লোকজন স্যাটিসফ্যাক্টরি লেভেল আছে তো না? জি জি আছে আছে। আপনার কেন্দ্রের কোনো ভোট করানো কোথাও যাবে না নাকি? ইনশাআল্লাহ কি যাবে নাকি যাবে না? যাবে না ইনশাআল্লাহ। আমার তো সরকারি চাকরি করি, আমি সরাসরি কোনো কাজ করতে পারছি জি না। জি ইনশাআল্লাহ। ওকে, আমার ভাইয়েরাও হচ্ছে সরকারি চাকরি করে। দোয়া করেন, আপনি দোয়া করেন, এটাই আমাদের জন্য বেশি। ইনশাআল্লাহ, ওকে, অবশ্যই অবশ্যই। পরে কথা হবে। আচ্ছা ভাই, ঠিক আছে। তো আপনারা এই যে বিভিন্ন মানুষ, আল্লাহ রহমত, যার কিছু নাই আল্লাহ কোনো না কোনোভাবে ম্যানেজ করে দেয়, তাই না? এ গেঞ্জি দিল, কেউ খিচুড়ি খাওয়াইলো, কেউ প্রোগ্রাম করে দিল, কেউ টাকা দিল, কেউ দোয়া দিল, কেউ সহযোগিতা করলো, এই প্রোগ্রামটা হয়ে যেতেছে, ভোট হয়ে যেতেছে, যাচ্ছে না? এবার ভোটাররা তাদের শুধু ভোটটাই দেওয়ার বাকি। আমরা এতদিন পর্যন্ত অনেক কিছু করছি, এখন পরীক্ষা হচ্ছে আমাদের 12ই ফেব্রুয়ারি। আমাদের প্রস্তুতি নেওয়া শেষ। এখন আপনারা যারা আছেন প্রত্যেকের কাছে অনুরোধ থাকবেন, তুলনামূলকভাবে এই এলাকাটা যে শিক্ষিত এলাকা, আমি একজন সচিবের বাড়িতে দাঁড়িয়ে কথা বলতেছি, সুতরাং এই এলাকার মানুষকে যদি আমি ভোট বেচার কথা বলতে হয়, এর থেকে লজ্জার আর কিছুই নেই, আছে? সুতরাং এই আলাপটা আমি এখানে নাই দেই, আমার নিজের কাছে শরম লাগতেছে। তো আপনারা এখানে যারা আছেন সবাই শিক্ষিত, ভদ্র, মার্জিত, গ্রহণযোগ্য একটা সমাজের মানুষ। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনি, আপনার পরিবার, আপনার এলাকার মানুষ, আপনার আত্মীয় স্বজন সবাইকে 12 তারিখ আপনারা শাপলাকলিতে ভোট দেওয়ার জন্য আপনারা প্রয়োজনে তাদের পা ধরবেন। পারবেন না? আপনারা পারবেন না? সবাই যাবেন কিনা? কেউ বাকি থাকবেন? আপনারা সবাই মিলে যাবেন তো? আপনার আত্মীয় স্বজনদেরকে বলা হয়েছে? সবাইকে বলছেন? প্রত্যেকজন কয়জন করে বলছেন? যা আছে সবাইকে কইছেন? ফ্যামিলির যা আছে সবাইকে বলেন, আর 12 তারিখ আপনারা ভোটটা দিতে যান, এইটাই, এর বেশি কিচ্ছু না। আগামী 2 দিন ফোনে আপনারা একজন আরেকজনের সাথে যোগাযোগ করেন, সবাইকে নিয়ে একটা উৎসব মুখর পরিবেশে সবাই ভোট দিতে যান, এটাই হচ্ছে আপনাদের কাছে প্রত্যাশা। আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেই, কারণ আমার আরও কিছু প্রোগ্রাম আছে, সেগুলোতে অংশগ্রহণ করা জরুরি। আপনারা আল্লাহর দোহাই লাগে ভাই, আপনারা সবাই আগামী 2টা দিন সবাইকে বলেন, আত্মীয় স্বজন, হয়তো অনেক আত্মীয় আছে আপনাদের এই ইউনিয়নে না, আরেকটা ইউনিয়নে আছে, আপনার বাপের বাড়ি আছে, বিভিন্ন আত্মীয় স্বজন আছে, তাদেরকে বলেন। আর আপনারা তো অনেক মার্কা জীবনে ভোট দিচ্ছেন না? দিচ্ছেন নিও, এবার একটু ট্রাই করেন। আমরা কিন্তু আর আসবো না আপনাদের বাড়িতে ভোটের আগে, যে রাতের বেলায় সে টোকা দিব, এটা কিন্তু হবে না। আপনার ভোটটা কিন্তু আপনাকেই আবার গিয়ে দিতে হবে। কেউ ভোট চুরি করবে এটা কিন্তু আবার হবে না, সাহসও পাবে না। যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে, ঠিক আছে দাদা? ঠিক আছে? মন খারাপ আপনাদের? মন খারাপ? তাহলে মার্কাটার নাম কি? নাম কি? নাম কি? 12 তারিখ জিতবে আবার। 12 তারিখ তোমার আমার হামলাবারে জিতবে কারা? দাদা বলে জিতবে কারা? এবারে যাবে সংসদে, জিতবে কারা? এবারে যাবে আরো জোরে সংসদে। চারদিকে রব উঠেছে, ফুল ফুটেছে, জিতবে আবার সংসদে, এবারে যাবে, জিতবে আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছেন আপনারা? তা আমাদের মাঝে একটি মেসেজ এসেছে, আমাদের একজন বোন হাসনাত আবদুল্লাহর নির্বাচনী ফান্ডে 10,000 টাকা সহযোগিতা করতে চান। বোনটি কি আছেন নাকি পাশে? সুমনের মা, সুমনের আম্মু আছেন? আচ্ছা, জি জি, আপনি আসেন আসেন। জি 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 জি, আসতেছে, আমাদের বোন আসতেছে। আমাদের হাসনাত আবদুল্লাহ নির্বাচনী তহবিলে 10,000 টাকা দিবেন। জি, ও টাকা কি আপনার না? আমার আম্মার পেনশনের টাকা। আমার পেনশন। আপনার বোন নাকি? থ্যাংক ইউ, দোয়া করেন। এই টাকা তো হচ্ছে টাকা নেই, হচ্ছে আপনাদের বিশ্বাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্দুল হালিম ভাই, আপনাদের আব্বা আব্দুল হালিম সরকার, হালিম ভাইয়া। জি জি, আলহামদুলিল্লাহ, আমাদের আমদাদ বের আব্বা আব্দুল হালিম ভুইয়া সাহেব 10,000 টাকা দিবেন। যে যে আমাদের ছোট্ট দুইটা মামুনি আসছে, ওরা টিফিনের টাকা জমাইয়া হাসনাত আবদুল্লাহর নির্বাচনী ফান্ডে নিয়ে আসছে। তুমি এটা রাখেন, তোমারটা রাখো, তোমারটা রাখছে। এবার তোমরা একটা কথা শুনতে হবে। এই এবার নাও 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 না, রাগ করবে। ঠিক আছে, যে আমাদের আব্দুল হালিম ভুইয়া ভাই। ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ। জি, এই টাকাই আমাদেরকে প্রমাণ করে যে হাসনাত আবদুল্লাহকে এই এলাকার মানুষ কতটা ভালোবাসে, ঠিক না? আজকের দিনে আমরা সকাল থেকেই বিভিন্ন এলাকায় জনসভা, উঠান বৈঠকে গিয়েছি। আজকের দিনেও মানুষ বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রবাসী ভাইয়েরা, এলাকার বিশিষ্ট জনেরা প্রায় 6 লাখ টাকার উপরে হাসনাত আবদুল্লাহ নির্বাচনী ফান্ডে দিয়েছে। এটা রাজনীতিতে একটা নতুন সমীকরণ। জনগণের টাকা দিয়ে হাসনাত আবদুল্লাহ নির্বাচন করছে, এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। আমরা চাই হাসনাত আবদুল্লাহ জনগণের কাছে ঋণী, এবং এই দায়বদ্ধতার জায়গা থেকে আগামী দিনে হাসনাত আবদুল্লাহ দেবিদ্বারের সকল মানুষদেরকে সাথে নিয়ে আগামী দেবিদ্বারকে ইনশাল্লাহ গড়বে। যেভাবে জুলাই আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে সংগ্রাম আন্দোলনে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে একটি মুক্ত বাংলাদেশে পরিণত করার ভূমিকা পালন করে গোটা দেশ এবং বিদেশে ইতিমধ্যেই মানুষের হৃদয়ের মনের মণিকুঠায় জায়গা করে নিয়েছে। আমরা আশা করব আগামী 12 তারিখে আমাদের সম্মানিত মায়েরা আছেন, বোনেরা আছেন, মুরব্বীরা আছেন, যুবক ভাইয়েরা আছেন, আমরা সবাই মিলে এই বালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে শাপলাকলি প্রতীকে আমরা ভোট দিয়ে আমাদের পক্ষে সংসদে গিয়ে ভূমিকা পালন করার জন্য, দেবিদ্বারকে মেলে ধরার জন্য হাসনাত আবদুল্লাহ ইনশাল্লাহ ভূমিকা পালন করবে। আজকে হাসনাত আবদুল্লাহ দেবিদ্বারবাসীর কাছে কৃতজ্ঞ, যেখানে যায় সেখানেই মানুষের অভূতপূর্ব ভালোবাসা, স্বীকৃতি হাসনাত আবদুল্লাহ নেয়। এটা তার ত্যাগের সম্মান, এটা তার প্রতি মানুষের যেই শ্রদ্ধা, সেটার স্বীকৃতি মূলত। তা আমরা আজকে একটি নতুন দেবিদ্বার গর্ব হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে। আমাদের সাথে আরও প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা রয়েছে তাদের প্রতিও আমরা সম্মান রাখি। তবে আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনারা দেখেছেন আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমরাও নির্বাচনের জন্য মনোনয়নপত্র ক্রয় করেছিলাম। কিন্তু দেশের স্বার্থে, ইনসাফের স্বার্থে আগামী দিনে নতুন একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য জামাত ইসলামীর নেতৃত্বে যে 11 দলীয় জোট গঠন করা হয়েছে, সেই 11 দলীয় জোটের
নেতৃবৃন্দের পক্ষ থেকে হাসনাত আবদুল্লাহকে কুমিল্লা 4 দেবিদ্বারের মানুষের কাছে উপহার হিসেবে পাঠিয়েছে। তো সেই উপহারটুকুকে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সম্মান দিতে গিয়ে আমরা নির্বাচনী জায়গা থেকে আমরা সরে এসে আমরা সবাই মিলে হাসনাত আবদুল্লাহর জন্য কাজ করছি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন হাসনাত আবদুল্লাহকে যেই মন মানসিকতা নিয়ে, যে প্রত্যাশা নিয়ে আমরা হাসনাত আবদুল্লাহকে সমর্থন দিয়েছি, হাসনাত আবদুল্লাহর জন্য আমরা কর্মী হিসেবে কাজ করছি, আগামী দিনের জন্য হাসনাত আবদুল্লাহ আপনাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে। আপনাদের সকলের কাছে আমরা দোয়া চাই, শাপলাগুলিতে ভোট চাই, গণভোটে হায়ের পক্ষে আপনারা ভোট দিয়ে আগামী দিনে একটি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণে আপনারা ভূমিকা পালন করবেন। জি, এখন আবার আমাদের মাঝে একজন ভাই ফকির বাড়ির পক্ষ থেকে 15,000 টাকা আমাদের হাসনাত আবদুল্লাহ নির্বাচনী ফান্ডে সহযোগিতা করার জন্য এসেছেন ভাই। জি জি, শুকরান জাযাকাল্লাহ। আপনারা দোয়া করবেন, টাকা নয়, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়াই আমাদের জন্য সবচেয়ে বেশি প্রত্যাশা। আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি যেহেতু আপনাদের এই পৌরসভারই সন্তান, আমি অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি। পৌরবাসীর এই 6 নং ওয়ার্ডের পক্ষ থেকে আপনারা আজকে হাসনাত আবদুল্লাহকে যেই সম্মাননা দেখিয়েছেন, যেই শ্রদ্ধা দেখিয়েছেন, যে ভালোবাসা দেখিয়েছেন, আল্লাহ তাআলার জন্য আপনাদের এই ভালোবাসার প্রতিদান হাসনাত আবদুল্লাহ দিতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ শহীদ ভাইকে। সম্মানিত উপস্থিতি, আজকের এই আয়োজনটা করার জন্য আমাদের এই বারারচর মুস্তফা ভাই উনি 10,000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ, এবং 500 লোকের বোনা খিচুড়ির জন্য আমার এক ভাই আয়োজন করেছেন, তাদের জন্য দোয়া করবেন। তার আমি আমার এই 6 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আমরা এই 6 নং ওয়ার্ডটা বালিবাড়ি এবং হামলাবাড়ি দুইটা বিভক্ত হয়েছে নদীর কারণে, মাঝখান দিয়ে নদীর কারণে আমরা দুইটা বিভক্ত হয়ে গেছি। উত্তর নদীর হামলাবাড়ি উত্তর পাড় আছে, তাদের সাথে আমাদের যোগাযোগ ভালোভাবে করতে পারছি না, বালিবাড়ির সাথে আমাদের যোগাযোগ হচ্ছে না। আমি গ্রামবাসী সকলের পক্ষ থেকে হাসনাত আবদুল্লাহ সাহেবের কাছে জোর দাবি জানাচ্ছি, আমাদের আর কিচ্ছু দাবি নাই, শুধু একটা ব্রিজ, এই যোগাযোগ ব্যবস্থা না, আমাদের আর কিচ্ছু দাবি নাই, আমরা শুধু একটা দাবি। হ্যাঁ, এবার আমরা দক্ষিণ পৌরসভা, উত্তর পৌরসভা, জি জি। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন, যার আকাঙ্ক্ষা আমরা আকাঙ্ক্ষিত, আমাদের এই প্রিয় ভাই হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ ভাইকে বক্তব্য পেশ করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসুন। আপনারা আমাকে সময় দিয়েছেন, এখানে আপনারা এখানে টাকা দিয়েছেন,